আজ আমার বাসর রাত। এক ঘরের 4 জনের স্ত্রী আমি। আমি আমার একজন স্বামীকেও এখন পর্যন্ত দেখিনি। বাসর ঘরে বসে বসে অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার অপেক্ষার অবসান ঘটিয়ে 4 জন পুরুষ আমার ঘরে এসে ঢুকে। আমি বুঝেছিলাম এরাই আমার স্বামীরা। এক একজন করে সবাইকে প্রণাম করলাম। তারপর ওরা সবাই আমাকে নিয়ে নিজেদের মধ্যে, আমার নাম রুহি। আমাদের গ্রামের একটা নিয়ম ছিল, মেয়েরা যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে এক পরিবারের সব ছেলেদের সাথে বিয়ে দেওয়া হতো। আমারও একই অবস্থা হয়। যখন আমার 18 বছর পূর্ণ হলো, তখন বাবা আমার বিয়ে ঠিক করলেন এক পরিবারের 4 ছেলের সাথে। এটা যখন আমাদের গ্রামের নিয়ম, সেজন্য আমিও তেমন অবাক হইনি, কারণ পূর্বপুরুষদের যুগ থেকে এটা চলে আসছে। এক পরিবারের যত ছেলে হোক না কেন, সেই পরিবারের একটা মাত্র ছেলের বউ আনা হয়। যদি 10 জন ছেলে থাকে, তাহলে 10 জনের জন্য একটা মাত্র স্ত্রী থাকে। এই নিয়ে অনেক তাণ্ডব হয়েছে গ্রামে। তবুও এমন এই বিয়ের রীতিরিবাজ পরিবর্তন হয়নি। বাবাকে এই বিষয়ে কিছু বলতে না পারলেও মাকে বলেছিলাম, মা, এই নিয়মটা কি না মানলে হবে না? মা বললেন, তুই যদি ওই নিয়ম মানতে ইনকার করিস, তাহলে এই গ্রাম থেকে আমাদেরকে বিদায় করে দেওয়া হবে। কারণ এখানে থাকতে হলে এখানকার নিয়ম সবকিছু মেনে চলতে হবে। এটা আমরাও করে এসেছি, তাই তোকেও করতে হবে। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তোমার কজনের সাথে বিয়ে হয়েছিল? এটা যেহেতু আমাদের গ্রামের নিয়ম, সেটা জিজ্ঞেস করতে কোনো লজ্জা নয়, কারণ এটা একটা রীতি। মায়ের উত্তর শুনে আমি বেশ খুশি হয়েছিলাম, কারণ আমার বাবা ছিলেন তার মা বাবার ঘরে একই সন্তান। সেজন্য আমার মায়ের একজন স্বামী ছিলেন। আমার মায়ের নাম সোনালী আর বাবার নাম শঙ্কর। মা আমাকে বলেন, দেখ রুহি, এই নিয়মটা মেনে চল, তা না হলে তোর বাবাকে তো তুই ভালো করেই চিনিস। কথায় কথায় ও আমার উপর রেগে যায়, তাই তুই আর ঝগড়া বাঁধাস না। বাবা নিজে 4 ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কেন করেছে আমি জানি না। ওরা ছিল একটু বড় লোক। এই লোভে হয়তো আমার বাবা 4টা ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। আমি কাউকে দেখিনি, আমাকেও আমার একটাও স্বামী দেখেনি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করে বিয়ের তারিখ ফিক্স করে গেছেন। আজ শুক্রবার, বুধবার আমার বিয়েটা একটু তাড়াহুড়ো করে দিচ্ছে সবাই, কারণ ওদের একটা মেয়ে আছে। ওদের ভাইয়ের বিয়ের পর মেয়েটা নাকি ওর স্বামীর সাথে আমেরিকা চলে যাবে। সেজন্য ভাইদের বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে বিয়ের ডেটটা এগিয়ে আসতে লাগলো, আর আমার বাবা আমাকে দেওয়ার জন্য অনেকগুলো ফার্নিচার অর্ডার করেন। বাবার টাকা না থাকলেও সামান্য ফার্নিচার দেওয়ার মতো সামান্য সামর্থ্য আমার বাবার ছিল। আর বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, শুধু বিয়ে দেওয়ার স্বপ্ন হয়তো, কারণ ছোটবেলা থেকে পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল আমার। মেয়েদের এত বেশি পড়তে হয় না বলে 10ম শ্রেণী শেষ করার সঙ্গে সঙ্গে আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেন। এই কথা মনে হতেই বাবার উপর বেশ রাগ হয় আমার। সেদিন ঘরের মধ্যে মাটিতে পড়ে কান্না করেছিলাম আমাকে কলেজে অ্যাডমিশন দেও বলে। কিন্তু আমার নির্দয় বাবা আমার কোনো কথা শুনেননি। 2 বছর হলো আমি স্কুল শেষ করে বাড়িতে বসে আছি। বিয়ে দেওয়ার জন্য চটফট করছে বাবা মা। বয়স 18 বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিয়ের মালা গলায় ঝুলিয়ে দিল। আজ আমার বিয়ে। স্কুলের পুরনো বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করেছি। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে আর বলছে, এই 4 বরের সাথে কিভাবে বাসররাত কাটাবি? ওদের এই কথা শুনে সত্যি সত্যি আমার মনে অজানা এক ভয় ঢুকে গেল। আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। 7 পাক ঘোরার সময় 4 জনের পিছনে আমাকে হাঁটতে হয়েছিল। অনেক খারাপ লেগেছিল তখন, কিন্তু করার মতো কোনো রাস্তা আমার জানা ছিল না। বিয়েটাও শেষ পর্যন্ত হয়ে যায়। বাসর ঘরে বসে বসে স্বামীদের অপেক্ষায়, কখন ওরা ঘরে আসবে। মনের মধ্যে ভয়গুলো, মাথা থেকে পা অবধি ঘাম ঝরে যাচ্ছে। আমার ননদ
আমার কাছে এসে বলে, বৌদি ভয় করছে? না বলে আমি আলতো হেসে ওর থেকে আমার ভয়টা গোপন করে রাখি। কারণ আমি যদি বলি এখন আমার ভয় করছে, তাহলে হয়তো আমাকে নিয়ে ওরা হাসাহাসি করবে। তার চেয়ে বরং চুপ করে থাকা ভালো। আমাকে আমার ননদ সবকিছু শিখিয়ে দিয়ে গেল আমাকে কি কি করতে হবে। বেশ খারাপ লাগছিল ওর কথাগুলো শুনে। আমি বললাম, কি বলছো এসব? সেদিন বাসর করে আমার ননদ আমাকে এমন একটা কথা বলল যা শুনে আমার হুঁশ উড়ে গেল। মানুষ কতটা নিচু হলে এমন কাজ করতে পারে, আমার ভাবতেও লজ্জা লাগছে। আমার ননদ চলে যাওয়ার পর এক এক করে আমার 4 স্বামী বাসর ঘরে এসে ঢুকে। 4 জনকে আমি উঠে গিয়ে প্রণাম করি। ওরা নিজেদের মধ্যে মিটিং করে নেয় আজকে সবার বড় ছেলের সাথে আমার বাসর। এরপর আরও 3 দিন বাকি 3 জনের সাথে। যার সাথে প্রথম দিন আমি বাসর কাটিয়েছি মনে প্রাণে, তাকে আমার হৃদয় আসনে বসিয়েছি। পরের দিন মনে হচ্ছিল না অন্য কারোর সাথে আজ আমার নতুন করে বাসর সেলিব্রেট করি। সেদিন আমার দ্বিতীয় স্বামী আমাকে একবারের জন্য স্পর্শ করেনি। আমাকে বলে, আমি তোমার স্বামীর জায়গা নিতে চাই না, আমি শুধু তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই। বাকি 2 ভাই কী করবে আমি ঠিক জানি না, কিন্তু বাবা মার এই নিয়ম আমি মানি না। এসব দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি চাই না তোমাকে আমরা সবাই মিলে ব্যবহার করি, কারণ আমি একটা মেয়ে ভালোবাসি। যদি বাবা মা ওই মেয়েটির সাথে আমার বিয়ে না দেন তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। ততদিন তোমার সাথে থাকলেও বন্ধুর মতো তোমার পাশে থাকবো। ওর কথা শুনে আমার চোখের জল চলে আসে। এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে সম্মান করতে জানে। সেদিন বেশ ভালো করে ঘুমিয়েছিলাম আমি। পরের দিন ছিল 3 নাম্বার স্বামীর সঙ্গে বাসর রাত সেলিব্রেট করা। বুঝতে পারছিলাম না আমার সাথে ঠিক কী হচ্ছে, কেন হচ্ছে। মোট কথা বলতে বাকি 3 জন আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আমাকে বলে, বাবা মায়ের এই নিয়ম আমরা মানি না, বৌদি মায়ের সমান হয়। হ্যাঁ, সেদিন বাধ্য হয়ে 7 পাক ঘুরেছিলাম, সেজন্য সারা জীবন বন্ধু হয়ে পাশে থাকবো। বড় দাদার সাথে তোমার বিয়ে হয়েছে, আমরা শুধু 7 পাক ঘুরেছি, কিন্তু তোমার স্মৃতিতে বড় দাদা সিঁদুর দিয়েছে। বাবা মা এটা মনে করে যে সব ছেলেদের সাথে যদি একটা বউ আনা হয় তাহলে ওদের সম্পত্তি কমে যাবে, সেজন্য 4 ছেলের সঙ্গে এক বউ রাখতে চায় ওরা। আমার দেওরের কথা শুনে আমি অবাক হয়ে যাই। দেওর বলছি কারণ ওরা আমার স্বামী হয়ে থাকতে চায়নি, সেজন্য ওদের উপর শ্রদ্ধা জানিয়ে দেওর বলছি। প্রথম দিন বাসর করে আমার ননদ একই কথা বলেছিল। আমাকে বলেছিল যে, বৌদি আমার 4 ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তুমি শুধু বড় ভাইয়ের স্ত্রী, কারণ এটা বাবা মা চালাকি করে তোমাকে 4 ছেলের সঙ্গে বিয়ে দিয়ে এনেছে যাতে এই বাড়িতে আর কোনো মেয়ে না আসে। তুমি কিন্তু বড় দাদার সাথে বাসর রাত কাটাবে। বাকি 3 জন যদি তোমাকে কাছে পেতে চায় তাহলে তুমি ওদের কাছে দৌড়া দিও না। আমার বিশ্বাস আমার দাদারা কখনো তোমার সম্মান নিয়ে চিনিমিনি খেলবে না। আমি আমার বাবা মার মতো নয়। আমি জানি না এই জঘন্য নিয়ম কতদিন এই পৃথিবীতে চলতে থাকবে। মেয়ে হয়ে আমি তোমার উপর অন্যায় হোক এটা দেখে চুপ করে থাকতে পারবো না। সেজন্য যেভাবে বলছি তুমি ঠিক সেভাবেই দেখো। আগামীকাল আমি আমার স্বামীর সাথে আমেরিকা চলে যাচ্ছি। এরপরে এই বাড়িতে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। বাবা মার অমতে বাড়ির ছোট 3 ছেলে নিজেদের পছন্দ মতো স্ত্রীদের বিয়ে করে নিয়ে এসেছে। এবার সবাই নিজেদের স্ত্রীদের নিয়ে সুখে সংসার করছে। আমি আমার স্বামীর সাথে বেশ ভালো করে দিন কাটাচ্ছি। এখন আমার একটা মেয়েও আছে। বড় হলে আমার মেয়েকে এমন জঘন্য নিয়ম মেনে আমি বিয়ে দেব না। আর আশা করছি আমাদের পরিবারে এই ঘটনা ঘটে যাওয়ার পর গ্রামের অনেক মানুষই থাকবে যারা এক পরিবারে সব ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দেবে না। গল্পটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।